সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে ফের সরে গেল ওড়িশায়। এই অক্ষরেখা গঙ্গানগর, দিল্লি, হামিরপুর, ডালটনগঞ্জের পর ওড়িশার বালাসোর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সরে ঝাড়খণ্ডের ওপর। এটি অবস্থান করছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং ছত্তিশগড় জেলায়। আগামী 24 ঘন্টায় এটি নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা, আর এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হরিয়ানা এবং আসামে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে শুক্রবার 9 আগস্ট বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশি হবার সম্ভাবনা বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। শনিবার 10 আগস্ট দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। সব জেলার বেশিরভাগ অংশই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের 6 জেলায়। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। রবিবার 11 আগস্ট বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেইনের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3 জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং সহ 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আগামী 48 ঘন্টায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের 7টি জেলায় হবার সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা 5 জেলায়। উইকেন্ডে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। সিকিম, ভুটানেও ভারী বৃষ্টি। অসমে প্রবল বর্ষণের সঙ্গে ওপরের 5 জেলায় ভারী বৃষ্টির কারণে পার্বত্য জেলায় ভারী থেকে প্রবল বৃষ্টির কারণে ধস নামতে পারে। পার্বত্য এলাকায় রাস্তায় দৃশ্যমানতা কমবে, নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকা প্লাবিত হবার আশঙ্কা রয়েছে এবং একটানা বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে। কলকাতায় মূলত আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনিবার এবং রবিবার বৃষ্টি বাড়তে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসের কিছু বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 31 ডিগ্রির কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 78 থেকে 93%। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে ফের সরে গেল ওড়িশায়। এই অক্ষরেখা গঙ্গানগর, দিল্লি, হামিরপুর, ডালটনগঞ্জের পর ওড়িশার বালাসোর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সরে ঝাড়খণ্ডের ওপর। এটি অবস্থান করছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং ছত্তিশগড়। আগামী 24 ঘন্টা এটা নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা এবং এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হরিয়ানা এবং আসামে রয়েছে আরও 2টো ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে শুক্রবার 9 আগস্ট বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি বেশি হবার সম্ভাবনা বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। শনিবার 10 আগস্ট দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। সব জেলায় বেশিরভাগ অংশই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের 6 জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।